আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালা ইউটিউব চ্যানেল এবং আর্য পাঠশালা ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রথম অধ্যায় অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এবং আজকে আমি তোমাদের অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে 9 নাম্বার থেকে তোমাদের যে ক এবং খ দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, সেই দুটি প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই দুটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। দেখো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করো এবং পরবর্তী যে সংখ্যা পরবর্তী দুটি করে সংখ্যা নির্ণয় করো, সেটা আমাদের সলভ করতে হবে। তাহলে দেখো তোমাদের 9 নম্বরে যদি আমি সমাধান করি, আর হ্যাঁ, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে যারা দেখছো আমাদের পেজটি ফলো দিয়ে রাখো। এতে করে তোমরা তোমাদের যে একাডেমিক যে বইগুলো রয়েছে সেই বইগুলোর মানে তোমাদের গণিত বইয়ের মূল বইয়ের অনুশীলনী অঙ্কগুলো প্রত্যেকটা সমাধান পেয়ে যাবে। তো দেখো আমরা যদি 9 নম্বর সমাধান করি, বলছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করো এবং মানে পরবর্তী দুটি করে সংখ্যা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা যদি 9 কটা দেখি, দেখো 9 এর ক নাম্বারটা দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে 7, 12, 17, 22, 27। তাহলে দেখো 7, 12, 17, তারপরে 22, তারপরে আপনার 27, এইভাবে সংখ্যাগুলো দেওয়া আছে। এখন প্রথমত বলছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখি, 7 থেকে 12 যাও, 7 থেকে 12 লাগাল ধরো, 7, 8, 9, 10, 11, 12, 5 করে আগাচ্ছে। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 5 হবে। তোমরা দেখতে পারো করে এভাবে দিবা। সো 5 থেকে 7 থেকে 12, 5, 12 থেকে 17, 5। তাহলে প্রত্যেকবারে কত করে? 5 5 করে। তাহলে আমরা এখানে লিখবো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত করে? 5 করে। এভাবে তোমরা সুন্দর মতো করে জায়গায় লিখবা, সুন্দর মতো করে। এখন একটা জিনিস হয়ে গেল, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলছে, করছি। এখন দেখো, এখন আমাদেরকে বলছে পরবর্তী আবার দুটি করে সংখ্যা নির্ণয় করো। তার মানে এখানে 1, 2, 3, 4, 5টা তো সংখ্যা আছেই, পরবর্তী যে সংখ্যাগুলো আরো যে রয়েছে ওগুলো আমাদের বের করতে হবে, পরবর্তী দুটি সংখ্যা। তাহলে দেখেন আমরা 27-এর পরে যে সংখ্যাটা হবে সেটা আমরা বের করি প্রথমত। তাহলে দেখো তো প্রত্যেকটা সংখ্যার একটা সিকোয়েন্স আছে, সাথে সাথে 5 যোগ করো তো 12 হয় কিনা? হয়। 12-এর সাথে 5 যোগ করো 17 হয়। তার মানে একটা সিকোয়েন্স মেনটেন করতেছে না? তাহলে আমরা পার্থক্যের সাথে সর্বশেষ যে সংখ্যাটা আছে ওটা যদি যোগ করে দিই, পরবর্তী সংখ্যাগুলো পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। তাহলে পরবর্তী প্রথম সংখ্যা বের করি আমরা। দেখো তাহলে পরবর্তী প্রথম সংখ্যাটি হবে, এখানে আছে 27 যোগ পার্থক্য প্রতিবারে 5 করে। তাহলে 27-এর সাথে 5 যোগ করো, 27, 28, 29, 30, 31, 32। তাহলে আসবে 32। সেম ভাবে তাহলে এখানে আছে, মনে মনে আমরা যদি চিন্তা করি তাহলে এটা 32 না, আবার পার্থক্য কত? 5। এরপরে প্রথম সংখ্যাটা বের করছো, পরবর্তী প্রথম সংখ্যা বের করছো, এর দুইটা সংখ্যা বের করতে হবে। তাহলে আমি লিখবো পরবর্তী দ্বিতীয় সংখ্যাটি হবে, এই যে দেখো 32 ছিল, 32 আবার 5 করে, তাহলে 5, 32, 5 কত হবে বলতো? 37 হবে। আমাদের কিন্তু প্রশ্ন দিয়ে গেছিল পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো এবং পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে উত্তর বলবো যে পরবর্তী সংখ্যাটা হবে কত, তাহলে এটা হবে কত? 27। এভাবে তোমাদের এটাই মতো উত্তর আমাদের, আশা করি বুঝতে পেরেছো। তো খুবই সহজ। আচ্ছা, এরপর দেখো খ নাম্বার বলছে 6, 17, 28, তারপরে 39, তারপর হচ্ছে 50। এগুলোর পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এবং পরবর্তী সংখ্যাগুলো আমাদের বের করতে বলা হয়েছে। তো আমি যদি এটা মুছে দিই, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরকম একই রকম ভাবে করবো আমরা। সো আমি এখানে এটা মুছে দিই, আমরা খ দেখবো, 9 এর খ দেখবো। দেখো 9 যদি আমরা খ দেখি, খ নাম্বার দেওয়া আছে 6, 17, তারপরে 28, তারপরে দেওয়া আছে 39, তারপর 50, এভাবে ডট ডট। এখন বলো এটার পার্থক্য কত? 6 থেকে 17 লাগাল, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 11 করে। তাহলে আমরা এখানে লিখবো কি? 11 করে পার্থক্য। এই যে 11, এই যে 11, 11। তাহলে পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য কত? 11। আবার বলছে পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করতে বলছে, দুইটা। সো এখন আমরা কি করবো বলেন তো? এটার সাথে যোগ করে দিই। তাহলে পরবর্তী প্রথম সংখ্যা এখানে কত? 50 যোগ কত করে বাড়তেছে? 11 করে বাড়তেছে। 50 যোগ 11, তাহলে কত হবে? 61। আচ্ছা, তাহলে পরবর্তী দ্বিতীয় সংখ্যা কত হবে? যে 61 যোগ 11, 1, 1, 2, 7, 72। তাহলে একটা 61, একটা কত? 72। তাহলে পরবর্তী দুটি সংখ্যা হবে, একটা 61, একটা হবে 72। তাহলে এখানে 61, এখানে কত? 72। এই যে একটা পরবর্তী দুটি সংখ্যা বের করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এগুলাই মূলত আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সুন্দর মতো করে এই ম্যাথটি সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের 10, 11 প্রত্যেকটা অনুশীলনী প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।